2015 ওয়ানডে বিশ্বকাপ, 2019 ওয়ানডে বিশ্বকাপ এবং 2023 ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলে নিউজিল্যান্ড এটা প্রমাণ করে দিয়েছে যে তারা কোনো ছোট দল না, বা বিশ্বকাপে তারা শুধু প্রতিযোগিতা করতে আসে না, বরং বিশ্বকাপ জিতারও দাবিদার তারা। কিন্তু একটা জিনিস যেটা দুইবার বিশ্বকাপের ট্রফির কাছাকাছি গিয়েও বিশ্বকাপ ছুঁয়ে দেখা হয় নিউজিল্যান্ডের। তো আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে অনুষ্ঠিত যাওয়া ক্রিকেট বিশ্বকাপের শিরোপাটা কি নিউজিল্যান্ড তুলতে পারবে? এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে মূলত বিস্তারিত আলোচনা করবো। তো 2023 বিশ্বকাপের পর থেকে নিউজিল্যান্ড এক প্রকার একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। তাদের অনেক সিনিয়র প্লেয়ার অলরেডি রিটায়ার করে ফেলছে, প্লাস কিছু প্লেয়ার্স কন্ট্রাক্ট বেস ক্রিকেট খেলে, মানে তারা সাথে ক্রিকেট বোর্ডে কন্ট্রাক্ট হয়েছে, শুধু আমরা এই সিরিজগুলোই খেলবো, বাকি সিরিজগুলোতে আমরা খেলবো না। মানে তারা কমিটমেন্ট দিয়ে রাখছে যে শুধু আমরা এই পার্টিকুলার সিরিজগুলোতেই খেলবো, বাকি কোনো সিরিজগুলোতে আমরা খেলবো না। যার কারণে নিউজিল্যান্ড কিন্তু একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে গেছে। এখন দলে হাল ধরতেছে হচ্ছে আপনারা চিন্ডা উইন্টার, ডেভন কনওয়ে, টম লেথম, উইলি ইয়াংয়ের মতো ক্রিকেটার, এছাড়া মিট স্যাডনার, ইসোডি, মাইকেল ব্রেসওয়েলরাও আছেন। মানে এই ক্রিকেটাররা এখন হচ্ছে নিউজিল্যান্ডের বর্তমান কান্ডারি। মানে সিনিয়র প্লেয়ার রিটায়ার করে ফেলছে, বেশ কিছু প্লেয়ার কন্ট্রাক্ট বেস ক্রিকেট খেলতেছে এখন, মানে রেগুলার ক্রিকেট খেলতেছে না, তারা যখন খুশি খেলতেছে না। বাট এই যে ক্রিকেটারদের কথা বললাম, ডেভন কনওয়ে, টম লেথম, চিন্ডা উইন্টার, এরা কিন্তু এখন দলে হাল ধরছে। এবং 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর থেকে কিন্তু নিউজিল্যান্ড প্ল্যান করে রাখছে যে আমরা 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের জন্য টিম বিল্ড করব, এবং তারা কিন্তু ওই প্ল্যানের দিকে আস্তে আস্তে আগাচ্ছে। তার বেশ কয়েকটা প্লেয়ারকে ট্রাই করছে ইতিমধ্যে, যাদের মনে অনেকে খুব ভালো ক্রিকেট খেলছে, অনেকে হয়তো ওরকম ইমপ্রেস করতে পারে, বাট তারা কিন্তু সুযোগ পাবে। এমন না যে তারা শুধু এই কয়েকটা বাঞ্চ অফ প্লেয়ার্স নিয়ে যাচ্ছে, তারা কিন্তু 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর থেকে চিন্তা করে রাখছে যে আমরা 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের জন্য এইভাবে করে আগাবো, এই প্লেয়ার্সগুলো আমাদের টার্গেট হবে, এর পাশাপাশি আমরা কিছু প্লেয়ার্স চিন্তা ভাবনা করে রাখবো। এবং এই কারণে কিন্তু দেখবেন নিউজিল্যান্ড আইসি টুর্নামেন্টগুলোতে লাস্ট কয়েকটা আইসি টুর্নামেন্টে বেশ সাকসেসফুল হয়েছে, বিকজ তাদের প্ল্যানিংটা ওই টাইপের। এবং আরেকটা যেটা বিষয়, নিউজিল্যান্ড কিন্তু শুধু ঘরের মাঠে যে ডমিনেট করছে এমন না, তারা কিন্তু সাবকন্টিনেন্টেও পারফর্ম করছে। হ্যাঁ, এটা অনেকে বলবে যে নিউজিল্যান্ডের লাস্ট সিরিজটা খেললো সাবকন্টিনেন্টে এগেন্স্ট বাংলাদেশ, যেখানে তারা 2-1 হারছে, বাট ওইটা কিন্তু এটা রিফ্লেক্ট করে না যে তারা খুব খারাপ দল। তারা কিন্তু সাবকন্টিনেন্টও রিসেন্ট টাইমসে খুব ভালো ক্রিকেট খেলছে, এবং 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর থেকে তার প্রত্যেকটা সিরিজকে ক্রুশিয়ালি নিছে, এবং তারা কিন্তু 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে জন্য প্রপার একটা প্ল্যানিং করে আটঘাট বেড়ে মাঠে নামছে যে আমরা কি 2027 ওয়ার্ল্ড কাপে ভালো করতে হবে, এবং তারা কিন্তু এই প্ল্যান অলরেডি এখনো পর্যন্ত সাকসেসফুল হয়েছে। এবার যদি তাদের স্কোয়াড নিয়ে একটু বলি, তাদের স্কোয়াডটা একটু আনইউজুয়াল হবে কম্পেয়ার টু দ্য লাস্ট ক্রিকেট ওয়ার্ল্ড কাপে যে স্কোয়াডটা ছিল নিউজিল্যান্ডের, সেটা এবার স্কোয়াডটা এরকম হবে না। এবার স্কোয়াডের যেরকম হতে পারে, যে ব্যাটার্স যারা থাকবেন না হচ্ছেন ডেভন কনওয়ে, আপনার টম লেথম, উইলি ইয়াং থাকবেন, ড্যারিল মিচেল এই লিস্টে থাকবেন, মার্ক চ্যাপম্যান, তারপর অলরাউন্ডার্সের মধ্যে আপনারা চিন্ডা উইন্টার আছে, মিচেল স্যাডনার আছে, মাইকেল ব্রেসওয়েল আছে, তারপর আপনার তাদের স্পিন ডিপার্টমেন্ট ইসোডি আছে, পেসাররা হচ্ছেন বেন শিয়ার্স, কাইল জেমিসন, উইলিয়াম রক, তারপর হচ্ছে আপনার ম্যাট হেনরি, এই চারজন স্পিনার থাকবেন, অ্যাথেন স্মিথ, উইলিয়াম রক, সরি এই চারজন পেসার থাকবেন, অ্যাথেন স্মিথ, উইলিয়াম রক, তারপর হচ্ছে উইলো রক তার নাম, তারপর হচ্ছে ম্যাট হেনরি এবং কাইল জেমিসন। সো তাদের স্কোয়াড এরকম হয়। তার প্লেইং ইলেভেনটা হয়তো এরকম হতে পারে, ডেভন কনওয়ে ওপেনিং করবেন, ডেভন কনওয়ে সাথে উইলিয়াম, তারপর হ্যানি নিকলস, আমি হ্যানি নিকলসের নামটা একটু বলেছিলাম ওখানে, ব্যাটসম্যান, হ্যানি নিকলস হয়তো 3 নাম্বারে খেলবে, বা 3 না খেললেন হয়তো মার্ক চ্যাপম্যান 3 নাম্বার ব্যাট করবে। এরপর আপনার মার্ক চ্যাপম্যানের পর আসে হচ্ছে আপনার মাইকেল ব্রেসওয়েল হয়তো 4 নাম্বার ব্যাট করতে, আমি জানি না তার ব্যাটিং অর্ডারটা এরকম হতে পারে। 5 নাম্বারে আপনার হচ্ছে টম লেথম ব্যাট করবে, তারপরে মিস স্যাডনার আছেন 6 নাম্বারে, না সরি ভুল বলছি, ডেভন কনওয়ে এবং উইলিয়াম হচ্ছে আপনার ওপেনার। 3 নাম্বারে হবে টম লেথম হবে। 4 নাম্বারে হচ্ছে আপনার ড্যারিল মিচেল তো অবশ্যই খেলবেন। 5 নাম্বার হচ্ছে টম লেথম, 6 মাইকেল ব্রেসওয়েল, 7 নাম্বার মার্ক চ্যাপম্যান হবে, 7 নাম্বার মার্ক চ্যাপম্যান হবে না, 7 নাম্বার মিস স্যাডনার হবে। তারপর হচ্ছে আপনি তাদের যে পেসার, যে 4জন পেসার না, 3জন পেসারই খেলবেন। 8 নাম্বার হয়তো ইসোরি হবে না, তারপর হচ্ছে উইলো রক, ম্যাট হেনরি, আর হচ্ছে আপনার কাইল জেমিসন খেলবে না, প্রথমত উইলো রক, ম্যাট হেনরি এবং হচ্ছে আপনার বেন শিয়ার্স, এই 3জন, অথবা উইলো রক, কাইল জেমিসন, ম্যাট হেনরি, এরকম হয়তো 3জন পেসার প্লেইং ইলেভেন থাকতে পারে। সো প্লেইং ইলেভেন নিয়ে কথা হলো, স্কোয়াড নিয়ে কথা হলো, তারপর তাদের রিসেন্ট যে ফর্ম সেটা নিয়ে কথা হচ্ছে। এবার তার ব্যাটিংটা একটু দেখি।
দেখেন তাদের যে ব্যাটিং ইউনিট সেটা কিন্তু প্রপার। রচিন রবিন্দার বলেন, ডেওন কনওয়ে, উইল ইয়াং, হ্যান্ডি নিকলস, ড্যারিল মিচেল, হ্যাঁ, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, মানে তাদের ব্যাটিং ইউনিট বেশ সলিড। তাদের ব্যাটিং ইউনিটটা কিন্তু বেশ সলিড, প্লাস তাদের বোলিং ইউনিটটা বেশ সলিড। উইল রক আছে, কাইল জেমিসন, ন্যাথন স্মিথ, ম্যাট হেনরি, মিড স্যাটনার আছে, ইস সোডি আছে, মানে তাদের প্রপার লেফট অ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন আছে, প্রপার স্পিন বোলিং অলরাউন্ডার্স আছে, প্রপার অলরাউন্ডার্স আছে, এবং প্রপার ফাস্ট বোলার আছে যারা সাউথ আফ্রিকার কন্ডিশনে অনেক বেশি মানে অনেক বেশি হেল্পফুল হবে, মানে অনেক বেশি হেল্প পাবে পেসাররা। তো তাদের কিন্তু সব দিক থেকে কম্বিনেশন ঠিকঠাক আছে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন আছে, অলরাউন্ডার্স ভালো আছে, স্পিনার্স ভালো আছে, ভালো পেস অ্যাটাক আছে যারা সার্ভে কন্ডিশনে অনেক বেশি হেল্প পাবে। সো বলতে গেলে তাদের ব্যাটিং নিয়ে কিন্তু তেমন একটা প্রবলেম নাই, তার স্কোর নিয়ে কোনো ইস্যু নাই, প্লেইং 11 নিয়ে একটু ইস্যু নাই। এবার তাদের বোলিংটা নিয়ে যদি একটু বলি, তাদের বোলিংটা বেশ সেটেলড। বোলিং নিয়ে তো অলরেডি বলছি আমি, বোলিংটা বললাম যে তাদের মানে বোলিং ইউনিটটা বেশ সেটেলড। তাদের দুজন স্পিনার আছে, মানে একজন ভারতীয় একজন লেগ স্পিনার, তারপর তাদের 4 জন ফাস্ট বলার। তাদের বোলিং ব্যাটিং ইউনিট স্কোয়াড বলেন, প্লেইং 11 সব একদিক দিয়ে একদম সেটেল। এবার এই দলে কারা অনেক বেশি ইম্প্যাক্টফুল প্লেয়ার হতে হবে সেটা নিয়ে করবো, প্লাস দলটার স্ট্রেংথ উইকনেস নিয়ে একটু করবো। এই দলের সবচেয়ে ইম্প্যাক্টফুল প্লেয়ার আমার কাছে 4 জন মনে হচ্ছে। একটা হচ্ছে রচিন রবিন্দার বেসিক্যালি হোয়াইট বল ক্রিকেটে, স্পেশালি ওয়ানডে তার ফর্ম বেশ ভালো, রিসেন্টলি সে অনেক ভালো পারফর্ম করতেছে হোয়াইট বল ক্রিকেটে। প্লাস সে আপনার হচ্ছে বল হাতে কিছু আপনার করি, তারপর মিডল অবস্থায় ক্রুশিয়াল উইকেটস আপনাকে নিতে পারবে, ইকোনমিক্যাল বোলিংটা সে করতেছে। সো হি উইল বি এ বিগ এক্স ফ্যাক্টর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি আপনি মিস স্যান্ডারকে এখানে নাকি অসাধারণ বোলিং করেন, ক্যাপ্টেন্সি স্কিল তার মধ্যে খুব ভালো আছে, সে প্রেশার সিচুয়েশন কিন্তু ভালো ক্যাপ্টেন্সি করতে পারে, ইকোনমিক্যাল বোলিং করতে পারে, ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে পারে, তাকে নিয়ে আসলে কোনো সন্দেহ থাকার কথা নেই আমার মধ্যে। এই আপনি গ্ল্যান ফিলিপসকে এখানে রাখতে পারেন। গ্ল্যান ফিলিপস হচ্ছে আপনার উইকেট কিপিং করতে পারে, পারলো দরকার হলে সে পার্টে স্পিন করতে পারে, ব্যাটিংও সে ভালো। সো ইজ দেয়ার এজ ওয়েল, এই তাকে নিয়েও কথা হচ্ছে। প্লাস কাইল জেমিসন এক্সট্রা বাউন্স জেনারেট করতে পারবেন হাইটের জন্য, একটু ওকের ক্ষেত্রেও বলতে পারেন। সেই 4-5 জন খেলোয়াড় এক্সপেক্টেড হতে পারে নিউজিল্যান্ডের জন্য। এছাড়া আপনার ইসোডি, ডেওন কনওয়ের মতো ক্রিকেটারও কিন্তু এক্সপেক্ট হবে। বাট আমার কাছে মনে হচ্ছে এই 5 জন ক্রিকেটারই অ্যাকচুয়ালি নিউজিল্যান্ডের জন্য এই ওয়ার্ল্ড কাপে, মানে 2027 ওয়ার্ল্ড কাপে বড় এক্সপেক্ট আছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নাই আমার কাছে। এবার আসেন তাদের স্ট্রেংথ উইকনেস নিয়ে বলি। শুরুতে উইকনেস নিয়ে একটু বলি। নিউজিল্যান্ডের ক্ষেত্রে উইকনেস যেটা, সেটা হচ্ছে তারা ওভার রিলাই করে প্লেয়ারদের উপর। মানে রাচিন রবিন এবং গ্ল্যান ফিলিপস যদি কোনো কারণে পারফর্ম করতে না পারে, তাহলে তাদের মিডল অর্ডার এক্সপোজ হয়ে যায়। এটা অনেক সিরিজে দেখে এসেছে যে কোনো কারণে রাচিন রবিন বা গ্ল্যান ফিলিপস বা ড্যান মিচেল পারফর্ম করতে পারে, তার মিডল অর্ডার এক্সপোজ হয়ে গেছে। ওই জায়গাটা থেকে নিজেকে একটু স্লাইটলি বেরোতে হবে। তাদেরকে এটা মনে করতে হবে, আমরা যদি আমরা যদি ভালো করতে চাই, তাহলে শুধু আমরা রাচিন রবিন্দ্রা, গ্ল্যান ফিলিপস বা ড্যান মিচের উপর রিলাই করে থাকবো না, আমাদের সবাইকে এসএমই পারফর্ম করতে হবে। তারপর তাদের যে ওপেনার যারা আছে, তাদেরকে একটা সলিড স্টার্ট দিতে হবে। অনেক সময় দেখা যায় তারা ওপেনারও পারফর্ম করতে পারে না। সো ওপেনারদের উপর কিন্তু একটা আলটিমেট প্রেশার থাকে, এক্সট্রা প্রেশার থাকে, বিকজ ওপেনার হচ্ছে আপনার একটা সলিড ফাউন্ডেশন লে করে দেওয়ার মতো একটা খেলোয়াড় তারা। সো তাদের উপরে একটা প্রেশার থাকবে। এখন অনেক সময় ওপেনারও পারফর্ম না করলে দেখা যায় তারা মিডল অর্ডারও ফেল করে যায়। সো ওপেনার এবং মিডল অর্ডার যারা আছে, তাদের সবাইকে কিন্তু সবাইকে ভালো পারফর্ম করতে হয়। প্লাস হচ্ছে তাদের পেস অ্যাটাকে ইনজুরি ইস্যুস আছে, মানে ম্যাট হ্যান্ডি অনেক সময় দেখা যায় গ্রুসে ম্যাচগুলো থাকে না, উইলো রক এরকম হয়েছে, কাইল জেমিসনের ক্ষেত্রে এরকম দেখা যায়, বেন সিয়াসের ক্ষেত্রে এরকম দেখা যায়, ন্যাথন স্মিথের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়। সো তাদের পেস অ্যাটাকেও ইনজুরি ইস্যুস আছে। সো আমি মনে করি তাদের পেসারদেরকে যদি টিম ম্যানেজমেন্ট প্রপারলি রোটেট করে খেলায়, তাদের পেসারদের উপর যদি বেশি ওয়ার্কলোড না দেয়, তাহলে কিন্তু নিউজিল্যান্ড অ্যাজ এ টিম তাদের পেস অ্যাটাক ভালো হবে এবং তারা কিন্তু আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের বড় ম্যাচগুলোর জন্য ফিট থাকবে। এরপর তাদের স্ট্রেংথ হচ্ছে তাদের ব্যাটিং নিয়ে তো অলরেডি বললাম, তাদের বোলিং নিয়ে বললাম, তাদের ফিল্ডিংটাও কিন্তু তাদের একটা স্ট্রেংথ। মানে তাদের নিজেদের কিন্তু অনেক ভালো ভালো ফিল্ড আছে এবং তারা আপনার পুরো জান লাগিয়ে দেবে রান, প্রত্যেকটা রান সেভ করার জন্য পুরো জান লাগিয়ে দেবে। তো এই জায়গাটা আমি পার্সোনালি মনে করি যে নিউজিল্যান্ডের ফিল্ডিংটা এবার ওয়ার্ল্ড কাপে অনেক বড় পার্থক্য করে দেবে। যদি তারা ফিল্ডিংটা ঠিকঠাকভাবে করতে পারে, তাহলে তাদের সামনে একটু সুযোগ থাকবে ভালো কিছু করে। তারপর হচ্ছে তাদের লোয়ার অর্ডার ব্যাটিং, এটা বেশ ভালো। তবে এখানে আমি একটু উইকনেসের কথা আমি একটু উল্লেখ করি, একটা জিনিস হচ্ছে নিজে কিন্তু শেষ 10 ওভার অনেক সময় রান করতে পারে না। তার হচ্ছে খুব স্মার্ট ক্রিকেট খেলার চেষ্টা করে, স্ট্রাইক রোটেট করা, খুব বেশি বাউন্ডারি না হাঁকানো, বা ওকেশনাল বাউন্ডারি পেলে ভালো, মানে তার চিহ্ন হচ্ছে আমরা স্ট্রাইক রোটেট করে খেলবো, যেখানে
আপনার স্কোর ধরেন 320 330 হওয়ার কথা, সেখানে একটু শেষ মনে তারা 260 270 বা 280 মতো করতে পারে। তো লাস্ট ওভারে তাদেরকে অনেক বেশি স্মার্ট ক্রিকেট খেলতে হবে, অনেক বেশি এগ্রেসিভ ক্রিকেট খেলতে হবে। এগ্রেসিভ বলতে সব বলে বামে আগে তেমন না, একটু ব্রেন খাটে, একটু প্রপার সেন্স ইউজ করে যদি লাস্ট ওভার সিচুয়েশন ব্যাট করতে, তাহলে স্কোরটা অনেক বেশি হবে বলে মনে করি। এছাড়া তাদের স্ট্রেন্থ হচ্ছে তারা কিন্তু তারা আরেকটা স্ট্রেন্থের জায়গা হচ্ছে তারা কিন্তু প্যানিক করে না। প্র্যাকটিস সিচুয়েশনে কিন্তু তারা প্যানিক করে না। এই জিনিসটা তাদেরকে একটু হলেও একটা অ্যাডভান্টেজ দেবে, তারা প্লাস পয়েন্টে তারা টাফ সিচুয়েশনে নিজেদেরকে হ্যান্ডেল করতে জানে, এই জিনিসটা ভালো। তবে কেন উইলিয়ামসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্টের মতো সিনিয়র এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার না থাকায় দলটা কীভাবে নিজেদেরকে আসলে হ্যান্ডেল করবে, প্রেসিড সিচুয়েশন তারা কীভাবে রিয়াক্ট করবে, ক্রুশিয়াল ম্যাচগুলো তারা কেমন পারফর্ম করবে বা নকআউট হলে কেমন পারফর্ম করবে, এইটা কিন্তু একটা বড় প্রশ্ন এখনও আছে। যেহেতু অনেক সিনিয়র প্লেয়ার রিটায়ার করে ফেলছে, অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ারদেরকে তারা পাচ্ছে না, তো তাদের অ্যাবসেন্সে নিজের দল আসলে ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এই মুহূর্তে, সবচেয়ে বড় প্রশ্ন সমর্থকদের মনে, যে নিজে আসলে এই প্লেয়ারদের ছাড়া কী করবে। বাট আমি মনে করি যে তেমন একটা সমস্যা হওয়ার কথা না, বিকজ নিউজিল্যান্ডের অলরেডি অনেক ম্যাচ উইনেস আছে টিমের মধ্যে। সো আমি মনে করি উইলিয়ামসন সাউদি বল না থাকলেও তারা তেমন কিছু একটা হবে না। এখন মিডফিল্ডের ক্যাপ্টেন্সি কেমন করেন বা দলের যে সিনিয়র প্লেয়ার আছে তারপরে বড় ম্যাচগুলো কেমন পারফর্ম করে, সেটা কিন্তু একটা বড় দেখার বিষয়। সো আশা করছি নিউজিল্যান্ডের একটা সমস্যা করে, নিউজিল্যান্ড ভালো ক্রিকেট খেলতে পারে গ্রুপ স্টেজে এবং সুপার সিক্সে ভালো ক্রিকেট খেলতে পারে, তাহলে ধরেন যে সুপার সেভেনে, তাহলে ধরেন যে তারা ইজিলি ফাইনাল পর্যন্ত খেলবে। আমি এই নিউজিল্যান্ড দলটাকে ফাইনাল পর্যন্ত দেখতেছি। এখন মাঠে খেলায় তারা কেমন করে সেটা একটা বড় বিষয়। সো আশা করি যে তারা খুবই ভালো ক্রিকেট খেলবে এবং এবার অন্তত পক্ষে এবার হলো আসলে ওয়ার্ল্ড কাপটা জিতবে। সো আপনি কি মনে হয় যে নিউজিল্যান্ড আসলে বিশ্বকাপ ফাইনাল খেলতে পারবে কিনা, আমি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিউজিল্যান্ড এবার বিশ্বকাপে পঞ্চমী কয় নাম্বার শেষ করবে এটাও কমেন্ট করে জানাবেন, এবং নিউজিল্যান্ড এবার বিশ্বকাপ জিতার মতো দল কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন। আপনার সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল সন্ধ্যে, সবাই ভালো সুস্থ থাকবেন।